শীতকাল আমাদের জন্য কিন্তু উপহার নিয়ে আসে নানা রকম শাকসবজি, আর তার মধ্যে এই যে নতুন আলু, ছোট আলু বা বেবি পটেটোস, যে যাই নামেই চিনুক না কেন, এটা আমাদের সকলেরই বেশ পছন্দ। আর এর কথা এলে সবার আগে যে রেসিপিটার কথা আমাদের মাথায় আসে সেটা হলো নতুন আলুর দম। এই নতুন আলু দিয়ে আলুর দম বানালে তার টেস্টটা যেন অনেক গুণ বেড়ে যায়। শীতের রাতে ঝাল ঝাল আলুর দম সাথে যে কোনো কিছু পুরো জমে যাবে। আর এরকম আলুর দম সেটা ফ্রায়েড রাইস হোক কিংবা বাসন্তী পোলাও, কড়াইশুঁটির কচুরি, পরোটা, সব কিছুর সাথেই কিন্তু একেবারে দারুণ লাগে। তাহলে আজকে খুব সহজে খুব কম তেল মশলা ব্যবহার করে আমি দারুণ একটা আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি সবার প্রথমে আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। আর আমি এর জন্য প্রেশার কুকার ইউজ করছি। ছোটো আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেয় না, তাই আমি 4টে সিটিই দেবো। আলুগুলোকে প্রেশার কুকারে ট্রান্সফার করার পর আমি এতে পরিমাণ মতন জল আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। প্রেশার কুকার ইউজ না করতে চাইলে গ্যাসে 10 মিনিট মতো সেদ্ধ করে নিলেই আলু একেবারে রেডি হয়ে যাবে। যতক্ষণ ওদিকে আলু সেদ্ধ হচ্ছে আমি এদিকে আদা কাঁচা লঙ্কার পেস্ট আর টমেটো পিউরিটা করে রেখেছি। আর শীতের সবজি, তাতে কিন্তু মটরশুঁটিটা আমাদের বড্ড প্রিয়, তাই আলুর দমে কিন্তু আমি মটরশুঁটি ব্যবহার করছি। মটরশুঁটি ছাড়াতে ছাড়াতে আমাদের আলুও এদিকে সেদ্ধ হয়ে গেছে। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আলুর খোসা ছাড়াতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যদি আলুটা ভালোভাবে সেদ্ধ করা হয়। কথা বলতে বলতে আলুর খোসাও কিন্তু ছাড়ানো আমার হয়ে গেছে। এদিকে যে আলুগুলো একটু বড় ছিল সেগুলোকে আমি একটা ছুরির সাহায্যে দুফালি করে নেব। এতে আলুর ভেতরে মশলাগুলোও প্রপারভাবে ঢুকবে আর প্রত্যেকটা আলু মোটামুটি ইভেন সাইজের হবে। আলু আমাদের প্রিপেয়ার করা একেবারে ডান। বাস ছোটো আলুর দম কিন্তু খুবই ইজি একটা রেসিপি। আমরা এবার মেন রেসিপির দিকে চলে যাব। এর জন্য কড়াইতে আমি নিয়েছি কিছুটা সর্ষের তেল। এর বদলে ঘি বা নর্মাল সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। তেলটা গরম হলে আমি এতে একে একে জিরে ফোড়ন আর দিয়ে দেব একটুখানি হিং। তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কা। হিং দিলে কিন্তু নিরামিষ তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যায়। এতে যাবে আরও 2টো তেজপাতা। সমস্তটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করবার পর আগে থেকে যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা বেশ কিছুক্ষণ ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যেকার জল আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর মশলাটা কষে নেবার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি ইউজ করেছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের কিন্তু কষতে হবে। এতে আর তেমন কিছু মশলা দেবার আমাদের কিন্তু প্রয়োজন নেই। ভালোভাবে সময় নিয়ে এটাকে কষবার সময় খেয়াল রাখতে হবে ফ্লেম যেন অবশ্যই মিডিয়াম থাকে, আর কনস্ট্যান্টলি এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে নিচ থেকে ধরে না যায়। এদিকে আমি এতে দিয়ে দিয়েছি সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য চিনি। চিনি দেওয়ার কারণে সেটা ক্যারামেলাইজ হয়ে রঙটা যেমন সুন্দর আসবে, তেমন সমস্ত স্বাদ ব্যালেন্সও হবে ভালোভাবে। এদিকে মশলা কষাতো হয়ে গেছে। আমি এদিকে আগে থেকে সেদ্ধ করে টুকরো করে রাখা ছোটো আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষে নেব যাতে মশলাগুলো ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায়। আর এই স্টেজে যদি আমরা আলুগুলোকে ভালো করে একটু না কষে নিই তাহলে কিন্তু আলুর ভেতরটা বেশ পানসে মতো হবে, যেটা খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। তাই ধৈর্য ধরে কষাটা খুব ইম্পর্টেন্ট। আমার কিন্তু 3টে স্পেশাল আলুর দমের রেসিপি আছে, এটা ছাড়া আরও 2টো, সেটাও আমি শেয়ার করে নেব খুব শিগগিরই। এর মধ্যে আলু ভালোভাবে কষা হয়ে গেছে। আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ছাড়িয়ে নেওয়া মটরশুঁটি। মটরশুঁটি বা আলু কোনোটাকেই কিন্তু আমি আলাদা করে ভেজে নিইনি। প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভাজলে তার স্বাদ একটু বাড়লেও সেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু মোটেও ভালো নয়। এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি সামান্য লবণ। এটাকে আরও কিছুক্ষণ সময় ধরে আমি কষে নেব। যখন আলু এরকম ড্রাই হয়ে আসবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। যার যেরকম ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী জলটা অ্যাড করা যেতে পারে। আমি এটা মোটামুটি মিডিয়াম ঝোলের চাই, তো আমি সেই অনুযায়ী এতে জল দেব। কিছুক্ষণ জল দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ থেকে হালকা ধরে যাওয়া মশলাগুলোকে আমি জলের মধ্যে মিশিয়ে নেবার পর আরও কিছুটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আর মিনিট 10 মতো আমরা ফুটতে দেব, তাহলেই ছোটো আলুর দম রেডি। ছোটো আলুর দম হলে তার সাথে কড়াইশুঁটির কচুরি, এটা একদম রাজজোটক কম্বিনেশান। কিন্তু আমি চেষ্টা করছি একটু হেলদি খাবার খাওয়ার, তাই আজকে আমি এটাকে রুটির সাথেই খাবো। তবে কিছুদিন পরে আমি অবশ্যই কড়াইশুঁটির কচুরির রেসিপি সবার সাথে শেয়ার করে নেব, তখন না হয় আরেকটা রেসিপি হবে।
এটার যা স্মেল বেরোচ্ছে সেটা যদি আমি ফোনের মধ্যে পাঠাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে এটার গন্ধতেই জাস্ট মনে হচ্ছে কতটাই না টেস্টি। আমাদের আলুর দম একেবারে শেষের পথে, এবার এটাতে লাস্ট টাচটা দেওয়া বাকি। এটাকে আমি ফিনিশ করব একটুখানি কুচনো ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে। নামানোর আগে এর ওপর থেকে আমি আরও দিচ্ছি সামান্য গরম মশলা। এটাতে কিন্তু এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। একটু পরে আমি এটার ক্লোজ লুকও দেখিয়ে দিচ্ছি। কালারটা খুব সুন্দর আসছে, গন্ধটাও দারুণ। প্রথমে আমি ভেবেছিলাম এটাকে হালকা ঝোলের রাখবো, তবে মনে হলো রুটির সাথে যেন এরম মাখো মাখোটাই বেশি ভালো লাগে। আর একটা আলু কিন্তু আমি ভেঙেও দেখিয়ে দিয়েছি যে আলুগুলো ঠিক কতটা সফট। আলুর দম তো রেডি, এবার চলো এটাকে সার্ভ করে নিই। দেখেই কি টেম্পটিং লাগছে, তাই না? ভিডিওগুলো কেমন লাগছে আমায় অবশ্যই জানিও, আর নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট যদি থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আরও একটি রেসিপির সাথে। থ্যাংক ইউ।